আমার ব্রিটেনে হচ্ছে ১৯ বছর এবং তারেক রহমানের ব্রিটেনে ১৭ বছর। এই ১৯ বছরের গণমাধ্যমে কাজ করা এবং তারেক রহমানকে আহ, তারেক রহমানের যে রাজনৈতিক গতিবিধি সেগুলো দেখার সুযোগ আমার হয়েছে। আপনি যেটা বলছিলেন যে ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল সকালে তিনি যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন তার মধ্য দিয়ে। একই সাথে শুধু তারেক রহমানের যে নির্বাচিত জীবনের যে তা না, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও কিন্তু ১৩ বছর বয়সে নির্বাসিত হয়েছিলেন এবং নির্বাসিত হওয়ার পিছনের একটাই কারণ ছিল তার বাবা তারেক রহমান। তিনি একটি রাজনৈতিক পরিবারের এমন একটি রাজনৈতিক পরিবারের সদস্য এবং তার কারণেই কিন্তু জাইমা রহমানকেও ১৩ বছর বয়সে নির্বাসিত হতে হয়েছিল। আপনি যারা বলছিলেন অবশ্যই তিনি এই ১৭ বছরে এখানকার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সাথে এক ধরনের আর্থিক বন্ধন তারেক রহমানের তৈরি হয়েছিল। তিনি যুক্তরাজ্য বিএনপির বছরে বেশ কয়েকটি প্রোগ্রামে তিনি অংশ নিতেন। এর পাশাপাশি ঈদের যে জামাত অনুষ্ঠিত হতো সেখানে কিন্তু ব্রিটিশ বাংলাদেশিদের সাথে তিনি সেখানে এবং ব্রিটিশ বাংলাদেশি যারা জাতীয়তাবাদী রাজনীতি পছন্দ করতেন তারাও কিন্তু সেই ঈদের মাঠে যুক্ত হতেন তারেক রহমানের সাথে। সুতরাং সবকিছু মিলিয়ে এক ধরনের আর্থিক বন্ধন, সেই আর্থিক বন্ধনের আহ যদিও আজকে এক ধরনের অবসান ঘটতে যাচ্ছে, কিন্তু সেই অবসান নিয়ে এক ধরনের খুশিও আছেন ব্রিটিশ বাংলাদেশিরা। কারণ তারা চাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে, যদি আপনারা বলেন যে তারেক রহমানের এই ফেরা এটা ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং তারেক রহমানের এই ফেরার মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতির একটি বড় ধরনের বাক পরিবর্তন হবে বলে বিশ্বাস করছেন ব্রিটিশ বাংলাদেশি যারা রাজনীতিকে অনেক বাংলাদেশকে যারা পছন্দ করে, বাংলাদেশকে যারা আরো ভালো অবস্থানে দেখতে চান তাদেরও প্রত্যাশায়, পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু একই ধরনের মনে করছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আজকে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই বের হবেন। এখন দুপুর ১টা ১০ বাজে হয়তো লন্ডন টাইম, এবং তিনি ২টা থেকে ২:৩০টার মধ্যে, লন্ডন স্থানীয় সময় ২টা থেকে ২:৩০টার মধ্যেই তিনি বের হবেন এবং সরাসরি তিনি এয়ারপোর্টে যাবেন। আমাদের কাছে ইনফরমেশন যেটা যে তিনি প্রায় ৪টার মধ্যেই গিয়ে এয়ারপোর্টে পৌঁছাবেন। কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারকে মিনিমাম ২ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হয়। তো তারেক রহমানের ফেরার যে প্রস্তুতি, আমরা যুক্তরাজ্য বিএনপির যারা গত কয়েকদিন তারেক রহমানের বাসায় যাতায়াত করেছেন তারা বলছিলেন যে সাধারণ প্রবাসী বাংলাদেশিরা যখন দেশে যায় দীর্ঘদিন পরে তাদের যে ধরনের প্রস্তুতি থাকে ঠিক একই ধরনের প্রস্তুতিও কিন্তু তিনিও নিয়েছেন। সুতরাং তারেক রহমান তিনি যেমন তার স্ত্রী লন্ডনে আসার পরে তারা একই সাথে বিভিন্ন শপিং এ গিয়েছেন। শপিং এ গিয়ে কিছু কিছু জিনিসপত্র বা গৃহস্থালী বেশ কিছু জিনিসপত্র যেগুলো বাংলাদেশে তারা দীর্ঘদিন ব্যবহার করতে যে জিনিসগুলো প্রয়োজন হবে এরকম বেশ কিছু জিনিসপত্র কিন্তু তারা কিনেছেন। এবং যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ যারা গিয়েছেন তারাও বলছিলেন যে একেবারে নিজে শপিং করে গাড়ির বুট থেকে নিজেই জিনিসপত্র ক্যারি করে বাসায় ঢুকাচ্ছিলেন। মানে একেবারেই সাধারণ প্রবাসীদের জীবনযাপন যেরকম ঠিক একইভাবে তারেক রহমানেরও শেষ সময়ের প্রস্তুতিটা এরকমই চলছে। কিন্তু এই প্রস্তুতিটা যতটা অনাড়ম্বর আমরা দেখতে পাচ্ছি এইখানে, খুব যে আড়ম্বরপূর্ণ সেটা নয়। কারণ তিনি নিজেই বলে দিয়েছেন যে যুক্তরাজ্য বিএনপির কোনো নেতাকর্মী যাতে এয়ারপোর্টে প্রবেশ না করে, এয়ারপোর্টে গিয়ে সেখানে ভিড় না জমায়। এতে সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে এয়ারপোর্ট কর্তৃপক্ষের এবং ব্রিটিশ জনগণের। এই কারণে তিনি নিষেধ করেছেন। সুতরাং এখানে কোনো আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান হচ্ছে না, কিন্তু যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ যারা ১৭ বছর ধরে তারেক রহমানকে আগলে রেখেছেন, তারেক রহমানকে প্রোটেক্ট করেছেন, তারেক রহমানের রাজনীতি তারা করেছেন, তারেক রহমানের উপর বিশ্বাস রেখে যারা রাজনীতি করেছেন তারা এক ধরনের বিমর্ষ। কারণ তারা হয়তো তারেক রহমানকে গত ১৭ বছর যেভাবে সুখে দুঃখে সবকিছুতে কাছে পেয়েছেন, ভবিষ্যতে তারেক রহমান যদি ধারণা করা হচ্ছে বা যদি বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র, এখনো তিনি গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু যদি ভবিষ্যতে রাষ্ট্র গঠন করেন এবং প্রধানমন্ত্রী হন তাহলে হয়তো সেভাবে তারেক রহমানকে তারা নিয়মিত ভাবে পাবেন না। কিন্তু তারা আবার একই দিকে এটাও খুশি যে তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের রাজনীতির যে ভবিষ্যৎ আবর্তিত হচ্ছে, সেখানের যে কেন্দ্রবিন্দুতে তারেক রহমান আছেন এবং তারা তারেক রহমানের সাথে ১৭ বছর ছিলেন, এটাও তাদেরকে অনেকটা গর্বিত করছে। সুতরাং সবকিছু মিলে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে নেতৃবৃন্দের ভিতরে। এবং এখানে যারা রাজনীতি করছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে তারেক রহমানকে তারেক রহমানের সন্তুষ্টিও অর্জন করার জন্য রাজনীতি করেছেন দলের শীর্ষ নেতা হিসেবে। সুতরাং এক ধরনের প্রতিযোগিতাও ছিল এখানে রাজনীতির, তারা কে কত ভালো করবেন। সুতরাং তারেক রহমান যখনই বাংলাদেশে স্থায়ীভাবে ফিরে যাচ্ছেন
সুতরাং এখানকার রাজনীতিটাও অনেকটাই অন্যান্য প্রবাসী রাজনীতির মতোই হয়ে যাবে, এই ধরনের আশঙ্কাও করছেন অনেকে। সুতরাং অনেকটা যে গুরুত্ব ছিল যুক্তরাজ্য বিএনপির ভবিষ্যতে, সেই গুরুত্ব বা কতটুকু থাকবে সবকিছু মিলিয়েই নেতাকর্মীদের ভিতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। কিন্তু তারা সব শেষে যেহেতু তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ রচিত হচ্ছে, সুতরাং তারা এক ধরনের গর্বিত। তারেক রহমান, আজকে আমরা যেটা জানি যে তিনি বের হওয়ার মুহূর্তেই বাসার সামনে থেকে দাঁড়িয়ে তিনি হয়তো তার লন্ডনের 17 বছরের যেই নির্বাসিত জীবন, সেই জীবনের আহ, কথা হয়তো তিনি সেখানে দাঁড়িয়ে বলবেন, এবং তিনি যে বাংলাদেশে ফিরে যাচ্ছেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য তিনি যে বাংলাদেশে ফিরে যাচ্ছেন, সেটা নিয়ে হয়তো তিনি কথা বলবেন। আমাদের কাছে এটাই হচ্ছে ইনফরমেশন। তিনি তার এবং আমরা আশা করবো যে বাংলাদেশ প্রতিদিনও আমরা হয়তো সেটা লাইভ আমরা দিব। এরপরেই তিনি এয়ারপোর্টে যাবেন, এবং এয়ারপোর্টে কিন্তু একবারেই তিনি সাধারণ প্যাসেঞ্জারদের মতো করে যাচ্ছেন, যেখানে কোনো ভিআইপি ট্রিটমেন্ট নেওয়ার সুযোগ থাকলেও তিনি সেটা নিচ্ছেন না। তিনি একেবারে সাধারণ প্যাসেঞ্জারদের মতো করেই তিনি কাউন্টারে যাবেন। সেখান থেকে উনি উনার বোর্ডিং এবং আনুষ্ঠানিকতা শেষ করে একেবারে সিকিউরিটি এরিয়ার ভিতর দিয়ে ঢুকে তিনি আজকে বাংলাদেশ বিমানে ফ্লাইটে যাচ্ছেন। বাংলাদেশ বিমানে তারেক রহমানের সাথে সংযুক্ত হচ্ছে, মানে যারা যাচ্ছেন সফর সঙ্গী, এর মধ্যে দিয়ে 6 জনের টিকিট তারেক রহমান নিজে আহ, করেছেন, বা তারেক রহমানের পক্ষ থেকে করা হয়েছে। সেটা হচ্ছে যে তারেক রহমানের নিজের টিকিট, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আহ, আপনারা জানেন যে তারেক রহমানের যিনি দীর্ঘদিন ধরে ওনার মিডিয়া কার্যক্রমগুলো যিনি পরিচালনা করছেন, সালেহ শিবলি, তিনিও যাচ্ছেন তারেক রহমানের সফর সঙ্গী হিসাবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের যে যিনি সমন্বয়ক কামাল উদ্দিন, তিনিও যাচ্ছেন তারেক রহমানের সফর সঙ্গী হয়ে। এবং এর পাশাপাশি আব্দুর রহমান সানি, যিনি তারেক রহমানের ব্যক্তিগত সহকারী হিসাবে দীর্ঘদিন ধরে ব্রিটেনে কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি আরো অর্ধ শতাধিক বিএনপি নেতা কর্মী তারা নিজ উদ্যোগেই তারেক রহমানের সফর সঙ্গী হয়েছেন, এবং তারেক রহমানও তাদেরকে বলছেন যে তারা তাদের সফর সঙ্গী হিসাবে তিনি তারা তার সাথে বাংলাদেশে যাচ্ছেন। খসরুজ্জামান খসরু, যিনি সর্বশেষ যে আংশিক কমিটি যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেখানে সদস্য সচিব আছেন, তার সাথে আরো এখানে অনেক নেতাকর্মীও বাংলাদেশে যাচ্ছেন। সুতরাং এখানে আমরা বলবো যে 50 জনেরও বেশি নেতাকর্মী তারেক রহমানের কাছে যাচ্ছেন,